গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকের দিনটা সবাই খুব আনন্দ করে হাসি খুশিভাবে কাটাও। সকাল থেকে কুয়াশায় ভর্তি হয়ে আছে, মানে রোদ্দুরের দেখা সাক্ষাৎ নেই। রোদ্দুরটা আদেও বেরাবে নাকি জানি না। আর এদিকে আমি এক বালতি জামা কাপড় সার্ফে ভিজিয়ে দিয়েছি। আর কালকে মিষ্টুকে মানে খাতা যে কিনতে গেছিলাম, ওখান থেকে আসার পরে অনেক কিছু জামা কাপড় কেচেছিলাম, তো ওগুলো শুকায়নি। সেই কারণের জন্য কুয়াশা আছে, তবুও বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তো আবারও যে এক বালতি ভিজিয়েছি, জানি না শুকাবে নাকি, দেখা যাক কি হয়। তো সকালের প্রায় কাজকর্ম বলতে গেলে কমপ্লিট। মানে সকালবেলা রুটি বানিয়েছিলাম, রুটি কিছুটা আছে, আর রুটির সঙ্গে খাওয়া হবে বলে ফুলকপি আলু কেটেছি। ও গ্যাসে ফুলকপি আলু ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি। আর কলে জল এসেছিলো সকাল থেকে, বালতিতে জল টল পোড়া হয়ে গেছে। তো এখনই ফুলকপি আলুটা ভাজা করে নেব। তারপরে আজকে অনেক কয়টা কাজ করবো, জামা কাপড় কাচাকুচি আছে, ঘরে ঝুল ঝাড়বো বলে ঝুল ঝাড়া হয়নি। তো এখন ওই যে আগে ফুলকপি আলু ভাজাটা বানিয়ে নেব বলেই তো ছিলাম, কড়াইতে ফুলকপি আলু ভাজাটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো এই ভাজাটা হলে একটা সুবিধা কি বলতো, রুটির সঙ্গে যেমন খাওয়া যাবে তেমন মুড়ির সঙ্গেও খাওয়া যাবে। ওদিকে আলু ফুলকপি ভাজাটা হোক, বাইরের ওয়েদারটা দেখাতে এলাম। দেখে কি মনে হচ্ছে এখন ওই 6টা মতো বাজে, কিন্তু এখন ওই 8:30 মতো বাজে, এখনো কুয়াশা কাটেনি। আর কালকে দেরি করে অনেক কয়টা জামা কাপড় কাচা হয়েছিল বলে রোদ্দুর বেরায়নি, তবুও বাইরে মেলে দিয়েছি। ওই যখন রোদ্দুর বেরাবে তখনই শুকাবে, বা রোদ্দুর বেরাবে কি না সেটাও জানি না। সকালে জলখাবার সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে চলে এলাম ঝুলটা ঝাড়তে। কারণ ঝুলটা ঝাড়বো বলে বলে মানে ঝাড়া আর হয় না, কারণ আজকে এবার কালকে ওবার, এই করতে করতে আর সময় হয়ে উঠছে না। সেই কারণে আজকে একটুখানি সময় পেতে আমি বলি না, রান্নাটা একটু নয়তো দেরি করেই বানাবো, তার থেকে বরং ঘরে কাজকর্মগুলো শেষ করে নিই। আজকে 1 জানুয়ারি, অনেকে হয়তো কোথাও ঘুরতে গেছো বা কেউ হয়তো পিকনিক করছো, কিন্তু সবার ক্ষেত্রে তো আর 1 জানুয়ারিটা সমান হয় না। যেমন আমার ক্ষেত্রে এই যে আজকে আমি বাড়ির কাজকর্ম নিয়েই পড়ে আছি, না কোথাও ঘুরতে না কোথাও পিকনিক করতে যাওয়া হচ্ছে। এক প্রকার বলতে গেলে যখন যেমন তখন তেমনইভাবে চলতে হবে। আর ওই যে ঝুল যে ঝেড়েছিলাম, পুরো ঘরেরই ঝুল ঝাড়া হয়ে গেছে, সেই কারণের জন্য গোটা ঘরে আবারও নোংরা পড়েছে। সকালবেলা একবার ঝাড়ু দিয়েছিলাম, তবুও আবারও ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ গোটা ঘরে নোংরা পড়েছে বলে। ঘর পরিষ্কার করে চলে এলাম ছাদে, কারণ জামা কাপড় কাচতে গেছিলাম, কাচা হয়ে গেছে, ছাদে এগুলো মেলতে এসেছি। আর নিচে মানে দড়িটা যেটা দিয়ে আছে সেটাই তো কালকের সমস্ত জামা কাপড় মেলানো আছে, সেই কারণের জন্য ছাদে চলে এলাম। আর আজকে অনেকগুলো 6টা চাদর কেচেছি। তবে আগে যতটা কুয়াশায় ভর্তি ছিল এখন অনেকটা কুয়াশা কেটেছে, হয়তো বেলা হলে রোদ্দুর হলেও হতে পারে, দেখা যাক কী হয়। কুয়াশা আছে বলে এখনও কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা আছে। বলতে বলতে এখন কিন্তু 11টা মতো বাজতে যায়। জামা কাপড় সমস্ত মেলানো হয়ে গেছে, এসে দেখছি গাছে অনেক কয়টা পেয়ারা হয়েছে, আর পেয়ারাগুলো সবগুলোই তো প্রায় বাদুড়ে খেয়ে নেয়, সেই কারণে পাড়াও হয় না তেমনভাবে। জামা কাপড় মেলার পর দেখলাম ছাদে গাছে মোটামুটি পেয়ারা অনেকগুলোই আছে, পেরে নিই, কারণ মিষ্টু পেয়ারাটা খেতে খুব পছন্দ করে, মাঝে মধ্যেই খায়। ছাদ থেকে জামা কাপড় মেলে আসতে না আসতে দেখি মাংস নিয়ে চলে এসছে। তো সেই কারণে কলে যখন জলটা আছে কলের কাছেই নিয়ে চলে এলাম ধোয়ার জন্য। এটা ভালোভাবে পরিষ্কার করে নিই, এরপর যাব স্নান করতে। স্নান করে চলে এলাম রান্নার জন্য। এদিকটায় ভাত বসিয়ে দিচ্ছি, আর এদিকে এই যে মাংস তরকারি রান্না করব। আজকে দুপুরে আর কিছুই রান্না করব না, ওই সকালবেলা যে ফুলকপি আলু ভেজেছিলাম খানিকটা আছে, তো সেই কারণের জন্য এই মাংস তরকারি হয়ে যাচ্ছে। আর ভাবছি ওই পাঁপড় দুটো ভাজবো, আর কিছু রান্না করব না, কারণ বলতে বলতে 11:30 মতো বাজতে যায়। মাত্র এসে রান্না বসালাম, রান্না শেষ করে উঠতে উঠতে কিন্তু 12:30 মতো বেজে যাবে। চট জলদি যেইভাবে মাংস তরকারি বানানো যায় ওইভাবেই বানাবো। তবে আলু পেঁয়াজ মানে মশলাপাতি যা কিছু লাগবে সমস্ত কিছুই রেডি করে নিয়েছি। ওই মাংস দিয়ে দিলাম, তাতে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ কুচোনো, আদা বাটা, রসুন বাটা, 2টো টমেটো লম্বাটে করে কেটে দিয়েছি, 5-7টা মতো কাঁচা লঙ্কা, আর সর্ষের তেল দিয়ে মাংস তরকারিটা রান্না করলে বেশ ভালো লাগে খেতে। আর আজকের এই মাংস তরকারিটা হাতে মেখেই রান্না করব।
এইভাবে রান্না করলে একটা কি মানে মাংস তরকারি সবথেকে সহজ রান্না বলতে গেলে এইভাবে রান্না। সহজ রান্না বলে যে খেতে খারাপ হবে তেমন কিছু না, কিন্তু এরকম হাতে মেখে রান্না করলেও মাংসের টেস্টও কিন্তু খুব ভালো হয়। ও হ্যাঁ, পরিমাণ মতো লবণও দিয়েছি, লবণটার কথা বলতে ভুলে গেলাম। মাখা হয়ে গেলে আগে থেকে যে আলু কেটে রেখেছিলাম ওটা দিয়েও ভালোভাবে মেখে নিলাম। এবারে আর কিছুই না, রান্নার কোনো ঝামেলাই নেই। গ্যাসে কড়াইটা বসিয়ে গ্যাস অন করে ঢাকা দিয়ে দিলাম, আর মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়তে হবে। 15-20 মিনিট ধরে কিন্তু রান্না করতে করতে অনেকটাই হয়ে এসছে। তো ওদিকটায় কি হচ্ছে দেখাই চল। বাইরে আজকে হোম থিয়েটার বার করে নিয়ে আসা হয়েছে নাচার জন্য। তো ভাই ওদিকটায় গান বাজাচ্ছে আর মিষ্টু এদিকে এই যে নাচছে। ওদিকে বরং মিষ্টু নাচুক, এদিকে আমি বরং রান্নাটা শেষ করি। এই তরকারিটায় কিন্তু কোনো রকম জল দেইনি, ওই তরকারিটা কষিয়ে কষিয়ে যে জলটা বেরিয়েছিল প্রথমে জলটাকে শুকিয়ে নিলাম, আর জলটাকে শুকাতে শুকাতে আলু আর মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবেও খাওয়া যেতে পারে, আর যেহেতু আজকে দুপুরে ভাতের সঙ্গে খাওয়া হবে সেই কারণে আমি একটুখানি জল দেব। ওই মশলা জলটা যেটা ছিল সেটাই দিলাম, দিয়ে ওই 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিলেই তরকারিটা হয়ে আসবে। তরকারিটার কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। তো রান্নাটা হয়ে গেছে। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। বারান্দায় সবাই মিলে গান চালিয়ে নাচছে, আর ওরা ওদিকে কি করছে আমি সেটাই দেখছিলাম। আর এবারে যাব পাঁপড় ভাজতে, কারণ ওটাই বাকি, ওটা হয়ে গেলে রান্না কমপ্লিট পুরো। তেল তো গরম করতে বসিয়ে দিয়েছি, এবারে পাঁপড়গুলো ভেজে নেব। আর পাঁপড় ভেজে একটা প্লাস্টিকের মধ্যে গুছিয়ে রাখতে হবে, না হলে আবার স্যাঁতসেঁতে হয়ে যাবে। মিষ্টুর পাপা বাড়ি আসতে সবাই মিলে আজকে বাইরে খাওয়া হচ্ছে, খানিকটা পিকনিকের মতো। তবে এই যা বাইরে কেউ নেই, ঘরে যারা আছি সবাই মিলে। আজকে আমার ভাইকেও ডাকা হয়েছে, তো ও এসছে। আর আজকে দুপুরে কোনো থালায় খাওয়া হয়নি, সবাই পাতাতেই খাচ্ছি বাইরে রোদ্দুরে বসে। হরলিক্স এরকম শুকনোগুলো হাতে কেউ খায় না? জিভ দিয়ে খায়। কে জিভ দিয়ে খায়? তোর মতো মূর্খ যে আছে সেই জিভ দিয়ে খায়। হরলিক্স তো দুধের সঙ্গে খায়, তুই হাত দিয়ে চেটে চেটে খাচ্ছিস। হাতে দেখা। আচ্ছা খেয়ে নে, হাত ধুয়ে দেবো। তো এখন ওই 7:30 মতো বাজে। তো সন্ধ্যের সময় থেকে খিদে ছিল না, যার জন্য আজকে মিষ্টুকেও কিছু খেতে দেইনি, আর আমিও নিজে খাইনি, কারণ আজকে দুপুরে একটুখানি দেরি করেই খাওয়া হয়েছিল। তো এখন এই যে ইচ্ছে হলো একটুখানি চা খেতে, তো চা বানিয়ে নিলাম। আর মিষ্টুকে দুধ হরলিক্স বানিয়ে দিয়েছি, ও ওদিকটায় খাচ্ছে। আর আজকে রাতে রান্না বলতে সকালবেলার একটুখানি মাংস তরকারি আছে, আর সকালে যে মাংস নিয়ে এসেছিলো খানিকটা, ওই যে মাংসের যে সলিড পিসগুলো হয় ওগুলো আমার বাড়িতে অতটা কেউ খেতে পছন্দ করে না, সেই কারণের জন্য ওটা তুলে রেখেছিলাম। তো ওইটা দিয়ে ভাবছি যে একটুখানি পরেটা বানাবো, মানে মাংসের পরেটা হয়ে যাবে। আর মাংস তরকারি আছে, তবে মিষ্টুর পাপা কিন্তু ও রুটি খাবে না, তো ওর জন্য দুটো ভাত বসিয়ে দেব। এখন এই যে চা বানিয়ে নিচ্ছি, এখন বসে বসেই চা খাবো। আর আজকে খুবই ঠান্ডা পড়েছে, মানে সকালবেলা হয়তো কুয়াশা ভর্তি ছিল বলে, মানে দেরি করেই হয়তো রোদ্দুর বেরিয়েছে বলে না কিসের জন্য জানি না, খুবই ঠান্ডা। তো সেই কারণে এই যে চাদর মুড়ি দিয়ে, সোয়েটার তো পরেছি, আরও চাদর মুড়ি দিয়ে বসছি। তো চলো এখন এই চাটা খেয়ে নিই। রাত্রিবেলা রান্নার জন্য চলে এলাম। রাতে রান্না বলতে কি রান্না করব তো বলেছিলাম, তবে আটা যেই মেখেছি, মিষ্টু বললো তুমি আবারও আজকে রুটি করছো? আমি বললাম ওকে, আরে আজকে যে রুটিটা বানাবো না তুই পুরো চেটে বুটে খেয়ে নিবি। বলছে কেন? আমি আজকে মাংস দিয়ে রুটি বানাবো। ও আটাটা মাখা হয়ে গেছে, এটা এখন সাইড করে রেখে দেব। মাংসের যে পুরটা ওটা রেডি করে নেব। প্রথমে ওই মিক্সির জারের মধ্যে মাংসের যে সলিড পিসগুলো রেখেছিলাম ওগুলো নিয়ে নিলাম, ওটাকে পেস্ট করে নিলাম। এই যে পেস্টটা হয়ে গেছে। এবারে পুরটা বানাবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম 5-7টা মতো রসুন কুচি। রসুনটাকে হালকা ভেজে নেওয়ার পর এরপরে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া। এরপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মাংসটাকে দিয়ে খানিকক্ষণ ভেজে নেব।
এবারে এতে একে একে মশলা দেব। দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। অবশ্যই লবণটা দেব, কারণ আমি দিয়েছি তবে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, সেই কারণের জন্য দেখানো হয়নি। কিছুক্ষণ ধরে কম তাপে রেখে মাংসটাকে ভেজে নেব। এবারে এতে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচোনো আর কিছুটা ধনেপাতা। কেউ চাইলে ধনেপাতাটা নাও দিতে পারো। ওগুলো দিয়ে 1-1.5 মিনিট মতো একটু নেড়ে নেব। নামানোর আগে দিলাম 1 চামচ চিকেন মশলা। আর কাঁচা লঙ্কাটা একটু দেরিতেই দিলাম, কারণ আগে থেকে দিলে একটু ঝাল হয়ে যেত, তো মিষ্টি খেতে অসুবিধা হতো, সেই কারণের জন্য কাঁচা লঙ্কাটা লাস্টে দিলাম। তো পুরটা রেডি হয়ে গেছে, এবারে ঠান্ডা হতে দেব। পুরটা ঠান্ডা হয়ে যাবার পর একটা যে মেখে রেখেছিলাম লেচি কেটে নিলাম। নর্মালি যেরকম রুটি বানাই ওই রকমই লেচি কাটা। ওই যেমন পুর পিঠে বানানোর সময় পুর পিঠের মধ্যে ছই দেওয়া হয়, এরকমই কোল বানিয়ে এর ভেতরে মাংসের পুরটা দিয়ে দিলাম, দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। তারপর হাতের সাহায্যে গোল করে একটুখানি চাপটা করে দিলাম, মানে রুটিটা যেহেতু বেলবো। এরপর ওই নর্মালি যেরকম রুটির মতো বেলি সেরকমভাবেই বেলবো, তবে হালকা হাতে, যাতে পুরটা না বেরিয়ে যায়। তাওয়াটা গরম হয়ে গেলে আগে থেকে যে বেলে রাখা মাংসের রুটিগুলো, তো ওগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু তেল দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। নিচে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইভাবে সমস্ত পরোটাগুলো রেডি করে নেব। আর এগুলো খাওয়ার জন্য সকাল থেকে একটুখানি মাংসের তরকারি আছে, ওটা দিয়েই খাওয়া হবে। সবগুলো চিকেন পরোটা কিন্তু একেবারেই রেডি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও।